এখন যেহেতু কাঁঠালের বিচির একদমই সিজন নেই, কিন্তু আমার ফ্রিজে কিন্তু ফ্রোজিং করা কাঁঠালের বিচি আছে। আমি যেহেতু কাঁঠালের বিচি খেতে পছন্দ করি, আমার আম্মু সারা বছরের জন্য কাঁঠালের বিচি ফ্রোজিং করে আমার জন্য পাঠিয়ে দেয়। আর এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করো, ডাউল দিয়ে যে এত মজা লাগে যেটা খেতে অসাধারণ। তোমরা একবার ট্রাই করলে পুরাই এই কাঁঠালের বিচি আর এই ডাউলের পুরাই প্রেমে পড়ে যাবা। চলো চলে যাই মূল রেসিপিতে, বেশি কথা না বাড়াই। প্রথমে সাদা তেল দিয়ে সেখানে এলাচ, দারচিনি, তেজপাতার ফোড়ন দিয়ে সেখানে একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব, পুরোটাই কিন্তু আমি আজকে বাটা মশলাই করব, আদা বাটা, রসুন বাটা, সাথে দিয়ে দিব একটু জিরা বাটা। যেহেতু জিরা বাটা দিচ্ছি এখানে কিন্তু জিরা গুঁড়া ব্যবহার করব না। তোমরা যারা জিরা গুঁড়া ব্যবহার করবা জিরা বাটাটা স্কিপ করে যাবা। যাই হোক, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, সাথে সামান্য ধনিয়া ধনিয়া গুঁড়া দিব, এটা স্কিপ হয়ে গেছে। তোমরা সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে নিবা। জিরা বাটা তো দিয়েই দিয়েছি। এবার খুব ভালো করে দেখতেই পাচ্ছ মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সেই কাঁঠালের বিচি, আর সাথে দিয়ে দিলাম এই যে ডাউল। এটা হচ্ছে মুগ ডাউল। মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু ফুলে উঠেছে তখনই মুগ ডালটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতটা ভালো করে কষানো যায় ততটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কি হবে, এর টেস্ট অনেকটা ভালো আসবে। এবার সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ, দিয়ে এবার কষানো হয়ে আসলে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ডাউলটা ফুটে আসা পর্যন্ত। আমার কাঁঠালের বিচিটা কিন্তু একটু ভাপ দিয়ে নেওয়াই আছে, এজন্য এটাকে কিন্তু আর বেশি সিদ্ধ করার প্রয়োজন নয়। ডাউলটা এই যে একেবারে সিদ্ধ হয়ে আসলে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপরে আবার একটু ঝোলের পানি দিয়ে দেবো, দেখবো ডাউলটা সিদ্ধ হয়ে গেছে কিনা। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আমার মজাদার সাথে কাঁঠালের বিচি দিয়ে ডাউল। এটা খেতে কিন্তু আমার কাছে বেশ লেগেছে। এতে কিন্তু আমি একটু ফোড়ন দিব। ফোড়নের জন্য আমি এখানে জাস্ট সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু রসুন আর একটু পেঁয়াজ। এটাকে খুব ভালো করে ভেজে একটু ফোড়ন দিয়ে দেবো। আর এখানে আমি দিয়ে দিলাম একটু হচ্ছে ধনিয়া পাতা। আমি এখানে একটু ধনিয়া পাতা দিচ্ছি, কাঁচা একটু ধনিয়া পাতাও ডাউলের ভিতর ছেড়ে দিব। ফ্লেভারটা ডাবলভাবে পাওয়ার জন্য এই দুইটা প্রসেস ব্যবহার করলাম। তোমরা এই প্রসেসটা ব্যবহার করে দেখো, খেতে কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক ভালো লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছ ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার হয়ে গেলে তারপরে জাস্ট আরেকটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল মজাদার সাথে আমার এই যে ডাউলের রেসিপি। এটা দেখতে মাশাআল্লাহ এত দারুণ হয়েছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখবা, খেতে কিন্তু সত্যিই অনেক মজা। যাই হোক, এবার দেখতেই পাচ্ছ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। কাঁচামরিচটা কিন্তু আমি ঝালের জন্য দেইনি, জাস্ট একটু ফ্লেভারটা অ্যাড হবে এজন্য কাঁচামরিচটা দিয়েছি। এভাবেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখো কালারফুল কতটা হয়েছে। এই তো আজ এ পর্যন্ত। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো লাইক, কমেন্ট, শেয়ার করে আজ পাশে থাকবা। আর এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবা। যারা ফ্রোজিং করে রাখতে চাও কাঁঠালের বিচির সিজনে জাস্ট একটুখানি ভাপ দিয়ে ফ্রিজে এয়ারড্রায়ার বক্সে করে রেখে দিলে সারা বছর একেবারে এত দারুণ থাকে, নষ্ট হওয়ার কোনো ভয় নেই, গন্ধ হওয়ার ভয় নেই, খুব ভালোভাবে থাকে। ট্রাই করে দেখবা। আল্লাহ হাফেজ, টাটা।